কখনো ভেবে দেখেছেন দুটো সাধারণ দেখতে পুকুর, তাদের পেছনেও থাকতে পারে একটা রহস্য? হ্যাঁ, ঠিকই শুনছেন। আজকের গল্পটা ঠিক এমনই একজোড়া পুকুরকে নিয়ে, যার নাম নোংরা পুকুর। চলুন তাহলে আর দেরি না করে ডুব দেওয়া যাক সেই রহস্যে। তো এক জায়গায় ছিল দুটো ছোট পুকুর, একদম পাশাপাশি। কিন্তু জানেন, বাইরে থেকে দেখতে যতই শান্ত লাগুক না কেন, ওদের জলের নিচে লুকিয়েছিল এমন এক রহস্য যা কাউকে কাছেই আসতে দিত না। তো চলুন সবার আগে দেখে নিই পুকুর দুটোর অবস্থা আসলে ঠিক কেমন ছিল। মানে এমন কি ছিল যে সবাই ওগুলো এড়িয়ে চলত? দেখুন, পুকুর দুটো কিন্তু একে অপরের সাথে জোড়া লাগানো ছিল একটা সরু নালা দিয়ে। মনে হতো যেন ওদের ভাগ্যটাও একসাথে বাঁধা। আর জলের কথা যদি বলি, ওহো, এতটাই পচা আর দুর্গন্ধময় যে পোকামাকড় আর শ্যাওলা ছাড়া আর কিছুই ছিল না। মানে চারপাশের বাতাস পর্যন্ত ভারী হয়ে থাকত সেই গন্ধে। কিন্তু ঠিক যখন সবাই ধরে নিয়েছিল যে এই পুকুর দুটোর আর কোনো গতি হবে না, তখনই গল্পে একটা দারুণ মোড় এলো। হঠাৎ করে এক দৈব বাণী হলো, আর তাতেই ফাঁস হয়ে গেল ওদের এই অবস্থার পেছনের আসল কারণটা। তো পুকুর দুটোর এই দুঃখজনক অবস্থা দেখে ঈশ্বরেরও মায়া হলো, আর তখনই তিনি ওদের আসল পরিচয়টা সবার সামনে আনলেন। ওদের অতীত জীবনের এক অবাক করা রহস্য। আর এইখানেই হলো গিয়ে আসল টুইস্ট। এই যে নোংরা দুর্গন্ধওয়ালা পুকুর দুটো দেখছেন, এগুলো আসলে পূর্বজন্মে ছিল দুই ধনী বোন। ভাবা যায়? কিন্তু প্রশ্ন হলো, কিভাবে দুজন ধনী বোন এমন পুকুর হয়ে গেল? ব্যাপারটা আরও ইন্টারেস্টিং, কারণ ওরা শুধু আপন বোনই ছিল না, ওদের বিয়েও হয়েছিল আপন দুই ভাইয়ের সাথে। কিন্তু এত মিল থাকার পরেও ওদের মধ্যে আর একটা বড় মিল ছিল, আর সেটা হলো ওরা ছিল ভীষণ কৃপণ আর স্বার্থপর। আর এই লোভটাই কিন্তু ওদের এই দশার কারণ হয়ে দাঁড়াল। কিন্তু ওদের স্বার্থপরতা ঠিক কোন পর্যায়ে ছিল? চলুন এবার একটু ভেতরের গল্পটা জানা যাক। দেখি ঠিক কোন কাজগুলোর জন্য ওদের ভাগ্যটা এভাবে বদলে গেল। ধরুন কেউ ওদের কাছে দান চাইতে এলো। তখন ওরা দানের নামে যা করত সেটা ছিল একটা অদ্ভুত খেলা। কিন্তু খেলাটা ঠিক কী ছিল? চলুন সেটা এবার দেখা যাক। ওদের দানের সিস্টেমটা ছিল বেশ মজার। যখনই দান করার দরকার হতো, বড় বোন টাকাটা দিত ছোট বোনকে, আর ছোট বোন সেটা নিয়ে আবার বড় বোনকে ফেরত দিয়ে দিত। মানে টাকাটা ঘুরপথে নিজেদের কাছেই থেকে যেত। ওদের দুজনের বাইরে এক পয়সাও যেত না। আসলে ওদের উদ্দেশ্য ছিল একটাই, সম্পদ যেন কোনোভাবেই হাতছাড়া না হয়, নিজেদের কন্ট্রোলেই থাকে। এটা তো আসল দান ছিলই না, বরং লোকেদের দেখানোর জন্য টাকা বাঁচানোর একটা চালাকি ছিল আর কি। আমরা তো সবাই জানি কর্মের ফল ভুগতেই হয়, তাই না? তো চলুন এবার দেখি ওদের সেই স্বার্থপরতার ফল কিভাবে আজকের এই নোংরা পুকুরে এসে দাঁড়াল। ব্যাপারটা অনেকটা এরকম, ওদের মনের ভেতরের যে লোভ আর নোংরামি, সেটাই যেন এই পুকুরের রূপ নিয়েছে। ওদের মনের আবর্জনাগুলোই যেন আজ এই পচা দুর্গন্ধযুক্ত জল হয়ে গেছে। আর ঠিক ওদের টাকার মতোই এই জলও ওদের দুজনের মধ্যেই আটকে আছে, কোথাও যেতে পারছে না। তাহলে এই গল্পটা থেকে আমরা আসল দান বলতে কি বুঝি? মানে সত্যিকারের দান জিনিসটা আসলে কি? এই গল্পটা আমাদের এটাই বোঝাচ্ছে যে শুধু নিজের কাছের মানুষদের মধ্যে টাকা পয়সা দেওয়া নেওয়া করা, যাতে সম্পদটা নিজেদের বৃত্তের মধ্যেই থেকে যায়, সেটাকে কিন্তু সত্যিকারের দান বলা যায় না। তাহলে আসল দান কোনটা? আসল দান হলো সেটাই যা কোনো স্বার্থ ছাড়া গরিব আর অসহায় মানুষের উপকারে লাগে। আর এটাই কিন্তু এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা। স্বার্থপরতা থেকে শুধু আবর্জনাই জন্মায়, কিন্তু যখন আমরা কোনো স্বার্থ ছাড়া দান করি, তখন সেটা মানুষের জীবনকে সুন্দর করে তোলে। আর এর মূল্য কোনো টাকা পয়সা দিয়ে মাপা সম্ভব না।